সুপ্রিয় দর্শক, অ্যাডোবি ইলাস্ট্রেটর 22তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে টাইপ টুল নিয়ে কাজ করতে হয়। তো আমি এখানে ডিফল্ট কিছু টেক্সট নিয়ে নিয়েছি। টেক্সট নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে টাইপে যাব। টাইপ থেকে আমরা এখানে এরিয়া টাইপ অপশনে যাব। এরিয়া টাইপ অপশনে যাওয়ার পরে এখান থেকে নাম্বার অফ রো, কলাম আমরা কয়টা দিব, কলাম লম্বালম্বি কয়টা কলাম থাকবে, এটা 3টা। আমরা প্রিভিউতে দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের 3টা কলাম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি রো বানাইতে চাই, রো আমি যে ধরুন যে 2টা রো বানাতে চাই, 2টা রো করে দিলাম, ওকে করে দেব। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা কলাম এবং 2টা রোতে বিভক্ত হয়ে গিয়েছে। এখন এটা নিয়ে আমাদের বাকি কাজগুলো করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেখাগুলো বিভিন্ন কলামের সাইজ হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি এরিয়া টাইপ অপশনে যে আমাদের যে গাটারটা কমাই দিতে, এই যে স্পেসটা, 2টার স্পেসটা আমরা কমাই দিব। এগুলো পেপারে যখন বিভিন্ন রকমের ডিজাইন করা হয়, পেপারে যখন আর্ট করার জন্য ব্যবহার করা হয়, তখন মূলত এই গাটারগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এই গাটারগুলো আমরা ইউজ করব আমাদের স্পেসিংটাকে কমানোর জন্য। স্পেসিং কমাই দিলাম। তারপরে এখান থেকে আমরা শিফট অল্টার চেপে ওটা বড় করে দেব, অথবা আমরা মাউস হোভার করলেই আমাদের এই যে লেখাগুলো ডানে বামে নিয়ে আসতে পারবো। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সুন্দর করে এই টেক্সট গুলো চলে এসেছে। আমরা যদি চাই যে আমাদের কোনো একটা শেপ, ধরুন আমি একটা বক্স তৈরি করে নিলাম, এই বক্সটা আমাদের এইখান থেকে এইখানে, ধরুন যে এইভাবে আমাদের এই বক্সটা এখানে আছে। তো এখানে কিছু এই টেক্সট গুলো এটার বাহিরে চলে যাবে। এই বক্সের আশেপাশে যে লেখাগুলো আছে এগুলো সুন্দর করে মুভ হয়ে যাবে। আমি যাচ্ছি সেটা, এখান থেকে আমি এটা একটু ডিজাইন করে নিই। এখন চাচ্ছি একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব। রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এভাবে ধরে টান দিয়ে ছেড়ে দিলাম। এখন এখান থেকে এটা নান করে দেব। নান করে দিলাম। তারপরে এখান থেকে আমরা অবজেক্ট মেনুতে যাব। অবজেক্ট মেনুতে যাওয়ার পর টেক্সট ওয়ার্ক মেক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লেখাগুলো ছিল ব্যাকগ্রাউন্ডে, সেই লেখাগুলো চলে গিয়েছে। তো এখন আমরা এই পাশে যে লেখাগুলো আছে এগুলোকে কিভাবে সরাবো, সেটার জন্য আমাদের একটা টুল ইউজ করতে হবে। সেটা হলো, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে নিব। অন অ্যারেঞ্জ দেওয়ার পর অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। এটাকে একটু ফরওয়ার্ড করে নিব। অ্যারেঞ্জ বিং ফরওয়ার্ড করে নিয়েছি। টেক্সটটা উপরে আছে আর এটা নিচে চলে গিয়েছে। এখন আমরা এখান থেকে বব ব্রাশ টুলটা দিতে যাব। বব ব্রাশ টুলে যাওয়ার পরে এখান থেকে এই এটার উপরে আমরা একটা ড্র করে নিচ্ছি। আমাদের যতটুকু আমাদের টেক্সট বাদ করা দরকার আছে ততটুকু আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। তো আমি এটা উপর দিয়ে ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দেওয়ার পরে এই এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে টেক্সট ওয়ার্ক মেক। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যে এই বক্সটা আমরা তৈরি করেছিলাম, বক্সের আশেপাশে যে লেখাগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গিয়েছে। তো এখানে আমি এটা থেকে চাচ্ছি যে এটা নান করে দিতে, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এই শেপটা যে কোনো ধরনের একটা কার্টুন হতে পারে, সেই কার্টুনটাকে যদি আপনি এখানে বসাতে চান, বা যে কোনো রকম একটা ফ্লাওয়ার বসাতে চান, এই লেখার ভিতরে একটা ইমেজ বসাতে চান, সেক্ষেত্রে এইভাবে আপনারা নিজেদের মতো এই ডিজাইন গুলো করে নিতে পারবেন। তো আমরা আরেকটা জিনিস দেখাবো এখন। এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। এখন আমরা চাচ্ছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে টেক্সটের সাইজটাকে বড় করে দিব। বড় করে দিয়ে টান দিই। এখন চাচ্ছি এই লেখাগুলোর ভিতরে আমাদের এই হাইপেনেশনটা বসাবো। হাইপেনেশন বসানোর জন্য আমাদের প্যারাগ্রাফে যাব। যাওয়ার পরে এখানে উপরে যে এটাও দেখতে পাচ্ছি
থ্রি ডট লাইন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করলে হাইফারনেশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে 4টা শব্দের পর পর ওয়ার্ড লঙ্গার দেন 4, যখন 4টা শব্দের বেশি হয়ে যাবে তখনই আমাদের এই লেখাগুলো থেকে এটা কেটে যাবে, কেটে যাওয়ার পরে একটা হাইফেন হবে, তারপরে পরবর্তীতে চলে যাবে পরবর্তী লাইনে। তো আমরা যদি চাই এখানে 6 করে দিতে, 6 করে দিলে আমরা একটা চেঞ্জ দেখতে পাবো। ওকে দেই, তাহলে আমরা এখান থেকে একটা টান দিয়ে দিলে বুঝতে পারবো যে আসলে আমাদের কি চেঞ্জ হয়েছে। এখন আমরা দেখব যে আমাদের যে শব্দগুলা 5-6 শব্দের বেশি সেগুলো থেকে আমাদের হাইপারনেশন হয়েছে, এছাড়া অন্যগুলো হয়নি। তো আমরা আবার প্যারাগ্রাফে যাব, এখান থেকে ক্লিক করব, এখানে আমি চাচ্ছি জাস্টিফিকেশন করে দিতে। তো এখানে জাস্টিফিকেশন করে দিব, ওয়ার্ড স্পেসিং 80 আছে, তারপরে ম্যাক্সিমাম এত, স্পেসিং 100 সবকিছু ঠিক আছে, ফুল জাস্টিফাইড, রিভিউ ওকে। আমি এটা ওকে করে দিলাম। তো আমি চাচ্ছি এখানে আমাদের যে প্রথমে যেটা বিষয়টা, এখানে আমাদের স্পেসটা কতটুকু হবে লেফট সাইডে, সেটা আমি এখান থেকে দেখিয়ে দিতে পারি। আমাদের দেখতে পাচ্ছি লেফট সাইডে আমাদের স্পেসটা বেড়ে যাচ্ছে, আমি চাচ্ছি যে না, আমার স্পেসটা বেশি দরকার নেই, তো আমি এটা আমার যে গ্রিড বরাবর সেই গ্রিড বরাবর রেখে দিব। তারপরে এখানে আমি যাচ্ছি রাইট থেকে, যদি আমি কমাইতে চাই সেক্ষেত্রে আমি রাইট থেকেও কমাই দিতে পারবো, তো এটা আমার দরকার নেই। তারপরে আমি এখান থেকে যাচ্ছি প্রথম লাইনটা বা যে প্যারাগ্রাফ, আমার যে কটা প্যারাগ্রাফ থাকবে সেই প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরের প্রথম লাইনটা থেকে স্পেস তৈরি হবে, তো এই স্পেস গুলোকে এবার আমরা তৈরি করে নিতে পারি। তারপরে এখানে আমাদের স্পেস বিফোর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের বিফোরে আগে কতটুকু স্পেস থাকবে। তো এই যে আমি আমার একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্বটা আমি এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারি। তারপরে এখান থেকে স্পেস আফটার প্যারাগ্রাফ, স্পেস আফটার প্যারাগ্রাফ মানে একটা প্যারাগ্রাফের পরবর্তীতে কতটুকু স্পেস হবে সেই জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। তারপর আমি এখান থেকে আরেকটা জিনিস ব্যবহার করব, ধরুন এখানে আমি একটা টাইপ নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে চাচ্ছি যে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের বিভিন্ন রকমের ইউজ করব, গ্লিপস ইউজ করব। তো এখানে গ্লিপসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ধরি আমরা এখানে আমরা কি দিয়ে দিব, এখান থেকে অর্নামেন্টস এ ক্লিক করি, অর্নামেন্টস এ ক্লিক করার পরে এখানে আমাদের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখতে পারবো, এগুলো আমাদের টেক্সটের আগে পরে ব্যবহার করতে পারি। এখানে আমি একটা ফ্লাওয়ার দিয়ে দিলাম, একটা ফ্লাওয়ার লেখার মাঝখানে চলে আসলো। তো এইভাবে আমাদের যে অন্যান্য জিনিসগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। এখানে ডলার সিম্বল আছে, সেটাও ব্যবহার করতে পারবো, একটা পার্সেন্টেজ আছে সেটাও ইউজ করতে পারবো। এভাবে করে আমাদের অনেক অনেক এখানে ডিজাইন দেওয়া থাকবে, আমাদের ফন্টের সাথে এগুলো ডিফল্ট ভাবে দেওয়া থাকে, এগুলো আমরা ইউজ করতে পারবো। তারপর আমরা আরেকটা জিনিস দেখবো, টাইপ টুলে ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আমরা টাইপ টুলে ক্লিক করব। আমরা চাচ্ছি এখানে লিখতে এই স্কয়ার লিখবো। এখন এটা লেখার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে টাইপ টুলে ক্লিক করে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের দুইটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি একটা ক্লিক করি, একটা ক্লিক করে এভাবে টান দিয়ে ধরি তাহলে আমাদের একটা সিলেক্ট হবে। এখন আমি এটাকে চাচ্ছি যে এটা উপরে চলে যাক, সেই ক্ষেত্রে আমরা ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে নিচে আনি, তারপর ক্যারেক্টারে ক্লিক করব, সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট সাইড চেপে আমাদের যে টেক্সট টুলটা সেটা নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ক্যারেক্টারে ক্লিক করব, ক্লিক করে এখানে আমাদের যে এর উপরে দেখতে পাচ্ছি যে আপার সাইন, তো এই আপার সাইনে ক্লিক করব, তাহলে আমাদের এই স্কয়ার হয়ে যাবে। এইভাবে আমাদের যে ম্যাথমেটিক্যাল ফাংশন গুলো সেগুলো আমরা চাইলে আমাদের টেক্সটে যুক্ত করতে পারবো। তো এই ছিল আমাদের টাইপ টুলের বিস্তারিত। এছাড়া আপনারা যেটা করতে পারেন, টেক্সটে ক্লিক করার জন্য এইভাবে একটা ধরলেন, এখানে আমাদের অনেকগুলা টেক্সট চলে এসেছে। আমরা চাচ্ছি যে, তো এখন আমি চাচ্ছি আমার যে এলটা আছে এই এলটাকে আমি বড় করে সবগুলোর ভিতরে দিয়ে দিব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি দিয়ে
পেস্ট করব। পেস্ট করে এটাকে আমি বড় করে দিব। বড় করে দেওয়ার জন্য এটাকে আমি শিফট অল্টার চেপে ধরে বড় করব। তারপর এটা আমি এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমাদের এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে এটার উপরে টান দিয়ে একটা বক্স তৈরি করে নেব। এই বক্সটা অবশ্যই শুধুমাত্র আউটলাইনটা থাকবে। এখানে আমি নান করে দিব ফিলটা নান করে দিয়ে আমাদের অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এখান থেকে টেক্সট ওয়ার্ক মেকে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে একটা স্পেসিং বড় করে আমাদের লরেম এল ওই পরবর্তী যে লেখাগুলো সেটা চলে এসেছে। বিভিন্ন আমাদের পেপার গুলোতে দেখতে পাবো এরকম ধরনের ডিজাইন তৈরি করা হয়ে থাকে। তো আমাদের এই টাইপ টুল দিয়ে আমরা এই ধরনের ডিজাইন করতে পারি। সাইজগুলো মেজারমেন্ট করার জন্য এখানে আমি ক্যারেক্টার টুলে ক্লিক করে এভাবে সাইজ মেজারমেন্ট করতে পারবো। এই ছিল আমাদের আজকের বিস্তারিত টাইপ টুলের ক্লাস। ধন্যবাদ।